নবান্ন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বসেছে মাছের মেলা। শনিবার ভোর রাত থেকে শহরের পাঁচশিরা বাজারে মাছের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। তবে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন তারা। নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বসেছে মাছের মেলা। শহরের পাঁচশিরা বাজারে রুই, কাতল, চিতল, শোল, বোয়াল সহ বিভিন্ন প্রজাতির মাছ। আত্মীয় স্বজনকে দাওয়াত ও উপহার দেওয়ার জন্য বড় বড় মাছ কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন ক্রেতারা। প্রত্যেক বছর এই নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলা লাগে, আমরা আসছি শখ করে বড় মাছ কেনার উদ্দেশ্যে। নবান্ন উপলক্ষে বড় একটি মাছ নিয়েছি, 650 টাকা কেজি হয়েছে, 8.5 কেজি ওজন। এবার গত বছরের চেয়ে মাছের দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মেলায় উঠেছে 25 কেজি পর্যন্ত ওজনের মাছ। কেজি কাতল 550, সিলভার হলো আপনার 600 টাকা কেজি, ব্রিকেট হলো 550। এবারের মেলা টোলমুক্ত করা হয়েছে ব্যবসায়ীদের জন্য। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ফরমালিনযুক্ত মাছ যাতে বিক্রি না হয় সেজন্য থাকছে কঠোর নজরদারি। বিভিন্ন জেলা থেকে ক্রেতারাও আসেন, অনেকে আসেন মাছ কিনতে না আসলে অনেকে শুধু দেখার জন্য এখানে আসেন। তো এই ক্ষেত্রে আমরা আমাদের দপ্তর থেকে সার্বক্ষণিক মেলাটাকে পরিদর্শনে রেখেছি, যাতে করে ফরমালিনযুক্ত মাছ বা নিষিদ্ধ কোনো মাছ বিক্রি করা না হয়। নবান্ন উপলক্ষে গত 50 বছর ধরে কালাইয়ে আয়োজন হচ্ছে মাছের মেলার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাট থেকে এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবিদুল মোমেন মনি। মনি, ঐতিহ্যবাহী মেলার আয়োজনে সবশেষ কি রয়েছে, আর এবারে মেলা টোলমুক্ত করা হয়েছে ব্যবসায়ীদের জন্য, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? এই একটা মর্যাদার মেলা। এই মাছের নবান্ন উৎসবের এখন আমেজ এ জেলার ঘরে ঘরে বিরাজ করছে। এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের এই কালাই উপজেলার পাঁচশিরা বাজারে মাছের মেলার আয়োজন চলছে। এই মেলা কিন্তু সকাল সে কাক ভোর থেকে চলছে এবং চলবে বিকেল পর্যন্ত। এবং এই মেলার যেটা মূল বৈশিষ্ট্য হলো, এটা একটা মর্যাদার মেলা। তিন শ্রেণীর মানুষ তাদের এই মেলাকে মর্যাদার একটি লড়াই মনে করে। সেটা হলো একদিকে শ্বশুরকুল, দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাই, তৃতীয় অবস্থানে মাছ ব্যবসায়ী এবং মৎস্য চাষী। এই তিন ধরনের মর্যাদা নির্ভর করে এই মেলায় বিশেষ করে জামাইরা তাদের মর্যাদা ধরে রাখতে কে কত বড় মাছ তাদের মানে শ্বশুরকে উপহার দেবেন, শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন, এবং তা নিয়ে কিন্তু চর্চাও হয় এই গ্রামীণ জনপদে। সুতরাং জামাইরা তাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বশেষ সামর্থ্য দিয়ে কিন্তু চেষ্টা করে শ্বশুরদের খুশি করতে। অন্যদিকে শ্বশুরদের এটা মর্যাদার বিষয়। শ্বশুররা শুধু নিজে আপ্যায়িত হন না, এই মেলাকে কেন্দ্র করে শ্বশুররা বিশেষ করে জামাই, মেয়ে, নাতি, নাতনি, নাত জামাই, নাত বউ, আত্মীয় স্বজন সবাইকে কিন্তু মানে এই মেলাতে তারা দাওয়াত করেন। এই দাওয়াতের যেন তারা নিজেদের যে মর্যাদাটা ধরে রাখতে পারেন, তাদের ঐতিহ্য যেন ধরে রাখতে পারেন, এই চেষ্টা কিন্তু শ্বশুররা করে থাকেন। বিশেষ করে এলাকার যারা মানে মানুষ রয়েছেন, বিশেষ করে খুব সহজ সরল প্রাণ মানুষ রয়েছেন, তারা কিন্তু এই চেষ্টাটি করে থাকেন। তারা মাছের পাশাপাশি বিশেষ করে জামাইদের এবং আত্মীয় স্বজনদের খুশি করতে মাছ, মাংস সব ধরনের ব্যবস্থা থাকে এবং বেশ কয়েকদিন মানে ধরে চলে এই উৎসব মুখর পরিবেশ জয়পুরহাটের বিভিন্ন স্থানে। অন্যদিকে ব্যবসায়ী এবং মৎস্য চাষিরা কিন্তু এই বিষয়টাকে একটু মর্যাদার বিষয় মনে করে এবং মৎস্য চাষি যাতে উৎসাহিত হয় মাছ চাষে, সেই দিক দিয়ে কিন্তু বিশেষ করে মৎস্য চাষিরা সজাগ থাকে এবং বড় মাছ উৎপাদন করতে তারা কিন্তু প্রতিযোগিতায় নামে। আর সবচেয়ে বড় কারণ হলো এই মেলায় কিন্তু কোনো বিশেষ করে ফরমালিনযুক্ত মাছ ব্যবহৃত হয় না। ফরমালিন বা হিমায়িত অথবা সামুদ্রিক মাছ ব্যবহার করা হয়, মাছ আসে না। শুধু এলাকার যারা মৎস্য চাষি তাদেরই এই মাছ চাষ করা মাছ নিয়ে কিন্তু এই মেলার আয়োজন করা হয়। তো জয়পুরহাটের নবান্ন উৎসব উপলক্ষে এই ছিল মাছের মেলা সম্পর্কে আমার কাছে। নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের মাছের মেলার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবিদুল মোমেন মনি।